দেখো এখন প্রত্যেকটা চ্যানেলে খবরের চ্যানেল, স্পেশালি খবরের চ্যানেলগুলোতে একটাই ডিসকাশন পয়েন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ তার ইন্টারনাল ঝামেলাস অ্যান্ড কী হচ্ছে, কাকে পোড়াচ্ছে, কোথায় কী চালিয়ে দিচ্ছে, কোন ভবন ধ্বংস হয়ে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এবং ওদের অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে কবে হচ্ছে, কারা ওদের অন্তর্বর্তী সরকারের মন্ত্রীমহলে আসছেন, কারা থাকছেন না, কাদেরকে কী করা হবে, এইসব এই কন্টিনিউয়াস চলছে, প্রত্যেক মোমেন্টে চলছে। বাট আমার কথা হচ্ছে যে ওদের দেশের অন্তর্বর্তী সরকারে কারা আসছে, ওদের কোন ভবন চলে গেল, কে কি জামা কাপড় নিয়ে চুরি করে কোন ভবন থেকে বেরিয়ে গেল, কার কার বাড়ি জ্বালিয়ে দিল, কার কার অবস্থা কি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো লুক আউট হওয়ার কথা নয় এই মুহূর্তে। আমাদের যেটা মেন লুক আউট হওয়ার কথা সেটা হচ্ছে যে আজকে আমার ইমিডিয়েট নেবার ছিল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা। নেপাল, ভুটান ছেড়েই যাবে, এরা তো এদের থেকে অন্তত কিছুটা হলেও ছোট। তো সেক্ষেত্রে পাকিস্তান, শ্রীলঙ্কা অলমোস্ট গন। ঠিক আছে, এখন তাদের পেছনে কোন শক্তি আছে, কে তাদের কি করছে, কীভাবে উৎসাহ দিচ্ছে, উস্কাচ্ছে, সেটা না হয় আলোচনা করলামই না, আমি সেই আলোচনা করার এতে খুবই ছোট আর কি। বাংলাদেশ আমাদের ইমিডিয়েট নেবার, তো সেই হিসাবে ম্যাডামকে কিছুদিন অন্তত সেফলি কাস্টাডি দেওয়ার একটা দায়িত্ব থেকে যায়। তো কদিন আমরা বা কদিন আমাদের গভর্নমেন্ট এটা করতে পারবে, সেফলি ওনাকে রাখতে পারবে, দ্যাট ইজ অলসো আ বিগ কোয়েশ্চেন মার্ক। অলরেডি ওদের নতুন যারা দল বল শুনছি তারা রিকোয়েস্ট করছে, দে আর আস্কিং টু ইন্ডিয়ান গভর্নমেন্ট টু সেন্ড ব্যাক ম্যাডাম, যে ওরা বিচার করবে। সো এইসব প্রেশারের মধ্যে থেকে কতদিন ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে রাখতে পারবে সেটা তো একটা বিগ কোশ্চেন। ছেড়ে দাও, এই কোশ্চেন ভুলে গেলাম, আর বিগ তার জন্য প্রেশার আসবে কি আসবে না সেটা তো টাইম বলবে। মেন চাপটা কোথায় হতে চলেছে, চাপটা হচ্ছে যে আমাদের ইমিডিয়েট নেবারগুলো যেগুলো ছিল সেগুলো অলমোস্ট আজকে একটা বড় শক্তি, সে যে দেশই হোক, বড় শক্তির আন্ডারে চলে যেতে চলেছে। তারা তাদের বাংকার টাঙ্কার বানাতে পারে। ঠিক আছে, শ্রীলঙ্কায় অলরেডি বোধহয় করে ফেলেছে, পাকিস্তানে হয়তো অলরেডি প্রচুর প্রচুর কিছু বহুদিন ধরে তারা রেখেছে। ঠিক আছে, এবং লাস্ট শুনছি যে বাংলাদেশেও বাংকার করার জন্য তারা চেষ্টা করেছিল এবং সেটা নিয়ে নাকি সাইন আপে কোনো প্রবলেম ছিল, সো দ্যাট এই চ্যালে এইসব হয়েছে। তো এখন এইসব কোটা নিয়ে যে একটা ঝামেলা, সেটা নিয়ে এত বড় একটা ব্যাপার, এটা হতে পারে শো অফ, হতে পারে একটা শো অফ। ঠিক আছে, হয়তো এটা একটা মিডিয়া, এটা একটা ইটস আ ওয়ে, যে প্ল্যানটা অন্যদিন আগেই হয়েছিল যে ওনাকে সরাতে হবে। ইয়েস, কিছু জায়গায় উনি ডিক্টেটরশিপ করেছেন। ঠিক আছে, 70% যেখানে বিএনপি, সেখানে আজকে 16 বছর ধরে কী করে এরা সরকারে আসে, কীভাবে ভোট পাচ্ছে, দ্যাট ইজ অলসো আ কোশ্চেন মার্ক। আমি গেলাম না, সেটা আমাদের দেখার দরকার নেই অ্যাজ এ ইন্ডিয়ান। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কোথায়, যেহেতু আজকে আমাদের তিনটে বড় বড় নেবারই আজকে অন্যান্য শক্তির হাতে চলে যাচ্ছে, অন্য স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে আমাদের কি অবস্থা হতে পারে ইন ফিউচার। এখনও আমাদের দুটো জিনিস বিরাটভাবে দরকার, এক হচ্ছে আমার ডিফেন্স, এক হচ্ছে আমার ইকোনমি। তো আজকে ইকোনমির দিক দিয়ে বলো, ডিফেন্স দিক দিয়ে বলো, ইন্ডিয়া ইজ টু স্ট্রং অ্যাজ অন ডেট অনলি। বাট আমাদের কিন্তু এইটা মেনটেন করতে হবে, তার জন্য আমাদের এই যে উই শুড বি ভেরি মাচ ইউনাইট। আমাদের ইন্টারনাল এত পার্টি পলিটিক্স এগুলো থাকবেই, রুলিং অপোজিশন থাকবেই, আদারওয়াইজ তো তুমি দাঁড়াতে পারবে না, কেউই দাঁড়াতে পারবে না কোনো দিনও। বাট আমরা যেন ইউনাইট থাকি, স্পেশালি যখন বিদেশি শক্তির কাছে আমাদের সঙ্গে লড়াই করতে হবে, তখন যেন আমরা এক হয়ে যাই, খুব দরকার। ইন্ডিয়ান ডিফেন্স, আর্মি, এয়ারফোর্স, নেভি, আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স, তার আগে আমাদের বিএসএফ, আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, প্লাস বাকি যেসব প্যারামিলিটারিরা রয়েছে তারা তো নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করবেই। ঠিক আছে, তাদের তো আমার মন থেকে স্যালুট রইলই একটা, ঠিক আছে, ভালোবাসা রইলই এবং শ্রদ্ধা রইলই বরাবরই অ্যাজ আ পার্ট অফ ডিফেন্স। আমি বহুদিন ডিফেন্সের সঙ্গে কাটিয়েছি, বা বেশ কিছু লাইফে ট্র্যাজেডির জন্য হয়তো আমি আজকে ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড নই,
but I know the life, I know the culture of Indian defense, Indian army স্পেশালি। আমি আর্মির সঙ্গে বহুদিন কাটিয়েছি আমার লাইফের। তো সেই সব দিক দিয়ে আমি জানি যে ওরা চাইলে কি করতে পারে এবং ওদের কোন লেভেলে ওরা লড়াই করতে পারে। স্পেশালি আজকে আরও অনেক ইমপ্রুভড, অনেক ইমপ্রুভড ইন্ডিয়ান ডিফেন্স। তো আমার ইকোনমি আজকে ভালো জায়গায়, অনেক ভালো জায়গায় রয়েছে। এটা যেন থাকে। আমার রিকোয়েস্ট, প্রে টু গড দ্য অলমাইটি, যেটা যেন থাকে। আমরা যেন এই 100 কোটি 150 কোটির যে দেশ, আমরা যেন ইউনাইট থাকি, তাহলেই আমরা লড়াই করতে পারবো। এলস আমরা যদি আমাদের মধ্যেই ভাঙা চোরা অশান্তি বজ্জাতি করতে শুরু করি না, তাহলে আমরা কিন্তু লড়াই করতে পারবো না। মন থেকে আমরা হেরে যাব। কারণ আমরা যদি আজকে বাংলাদেশের যে ভেতরে যে অন্তর্কলহ তৈরি হয়েছে, রাজাকার বলো মুক্তিযোদ্ধা বলো, ওদের ভেতরে অন্তর্কলহ, সেটা যদি আমার দেশে হয়, তাহলে কিন্তু আমরা কখনোই কিছু করতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা ইন্ডিয়ানরা যেন অন্তত এক হয়ে থাকি। সামনের দিনগুলো আমাদের জেনারেশনটা কেটে যাবে, হয়তো আমাদের নেক্সট জেনারেশন কী ফেস করবে, দ্যাট ইজ আ ডাউট। সো প্লিজ সবাই মিলে ইউনাইট হও, স্ট্রং হও মেন্টালি ফিজিক্যালি। স্ট্রং হলেই আমরা অনেক কিছুর সঙ্গে লড়াই করতে পারবো, তাই না? সো থ্যাংক ইউ।